नमस्कार बंधुरा वेलकाम टू बिथिस किचेन। बिथिस किचेने सबाइके आबार स्वागत। आज आमी हाजिर हये गेছি ক্ষীরের पुली पिठेर একটা রেসিপি নিয়ে। আর এই পুলি পিঠেটা আমি খুব সহজেই তৈরি করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজে আর কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে দেখাবো। দেখো এখানে আমি প্রথমে নিয়েছি খোয়া ক্ষীর আর এই ক্ষীরটা প্রথমে আমি একটু জাল দিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। লিকুইড দুধ দিয়েছি আমি, এটা আমি আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুড়। এখানে আমি খেজুরের গুড়টা ব্যবহার করেছি। গুড়টা দেওয়ার পরে দুধের সাথে একটু মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। এবার ক্ষীরটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটা দেখো খুব সুন্দর করে আমি জাল দিয়ে নেব। এরকম ভাবে যদি ক্ষীরটা জাল দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অপূর্ব হয়। দেখো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখে ক্ষীরটা জ্বালিয়ে নেব। কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। কিছুটা সময় জাল দিতে দিতেই ক্ষীরটা দেখো একদম শুকিয়ে গেছে আর ক্ষীরটা কিন্তু রেডিও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা তুলে রাখবো। ক্ষীরটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এখানে গুড়ের পরিবর্তে চিনিও কিন্তু ব্যবহার করা যেতে পারে, তবে খেজুরের গুড়টা যদি আমরা ব্যবহার করি তাহলে এই পিঠের টেস্ট কিন্তু অপূর্ব হয়। আর শীতের সময় তো খেজুরের গুড়টা পাওয়াই যায়, তাই খেজুরের গুড়টা ব্যবহার করাই ভালো। এবার দেখো দুধটা একটু মিশিয়ে নিয়ে আমি এটা লো ফ্লেমে ফুটতে দেব। দুধটা যত ভালোভাবে ফুটিয়ে নেওয়া হবে পিঠের টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। দেখো আস্তে আস্তে আমি দুধটা কিন্তু ফুটিয়ে নেব। এদিকে দুধটা জাল হতে থাক, অন্যদিকে আমি পুলি পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব সামান্য একটু লবণ। তারপরে জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে চালের গুঁড়োটা দিয়ে দেব। এখানে আমি কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে সেই চালটা গুঁড়ো করেও কিন্তু ব্যবহার করতে পারো। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নেব। আমার চ্যানেলের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ কিন্তু বাড়িয়ে দেয়। দেখো ডোটা আমি এরকমভাবেই তৈরি করে নিয়েছি। দেখো ডোটা তৈরি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে আমি এটা একটু হাত দিয়ে মেখে নেব। দেখো এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুলি পিঠেগুলো তৈরি করে নেব। প্রথমে অল্প একটু আটার নিয়ে নিলাম আমি। এবার দেখো গুঁড়ো চালের গুঁড়ো নিয়েছি, সেই গুঁড়োটা একটু হাত দিয়ে আমি পুলি পিঠেগুলো ঠিক এইরকমভাবেই তৈরি করে নেব। দেখো এরকম গোল করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে যে ক্ষীরের পুরটা করে রেখেছিলাম সেই ক্ষীরের পুরটা আমি এবার ওর মধ্যে দিয়ে দেব। অনেকেই তো পুলি পিঠে বানাতে অবশ্যই জানে, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার পুরটা দিয়ে দেখো ঠিক এইরকমভাবেই মুখটা আমি বন্ধ করে দেব। অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি এইরকমভাবেই করেছি, সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। একটা পুলি পিঠে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার বাদবাকি পিঠেগুলোও ঠিক এইরকমভাবেই আমি তৈরি করে নেব।
আর একটাও আমি দেখিয়ে দিলাম। দেখো ঠিক এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। সব পুলি পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখো ঠিক এইরকমভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার দেখিয়ে দেব এরপরে আমি কি করব। অন্যদিকে দেখো দুধটা খুব সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গেছে আর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে সব পুলি পিঠেগুলো দিয়ে দেব। সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবার একটা হাতা দিয়ে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে কিন্তু হাতা দিয়ে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 3-4 মিনিট এই পিঠেগুলো দুধের সাথে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু আমি পিঠেগুলো দুধের সাথে ফোটাবো না, না হলে কিন্তু সব পিঠেগুলো ভেঙে যাবে আর খেতেও একদমই ভালো লাগবে না। দেখো পিঠেটা আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এইবার ঠান্ডা হয়ে গেলে আমি গরম গরম পরিবেশন করব। দেখো গরম গরম পিঠে তো ভালো লাগে না, আর পিঠে তো ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা কতটা ঘন হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। একবার হলেও বাড়িতে এরকমভাবে পিঠেটা তৈরি করে দেখবে, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আর খুব সহজেই অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা শীত থাকতে থাকতেই একদিন অন্তত এইরকমভাবে পুলি পিঠে খেয়ে দেখতে পারো। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।